আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। প্রয়োজন হলে আর্মি নামিয়েও করতে পারে। এসআইআর শুরুর আগে থেকে তৃণমূল বিজেপির যে বাগযুদ্ধ শুরু হয়েছে এখনো তা চলছে, কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পর এই প্রথম সরাসরি এসআইআর স্থগিত করার দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন বাউন্ড স্টেটে এটা 2 মাসে হওয়া সম্ভব না। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন। এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে, তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে মানে পগার পার হবে, কিন্তু পগার পার তো তাদের এমনিতেই হতে হবে। মামার বাড়ির আবদার। ভারতের সংবিধান শেষ কথা বলবে। কমপ্লিট পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশন ইন্ডিয়াকে, তারা প্রয়োজন হলে আর্মি নামিয়েও করতে পারে। আসল কথা, খালা মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমানদের রক্ষা করতে চাইছেন। যেমন আমরা সাপের গর্তে কার্বলিক দিই, জ্ঞানেশ কুমার আর মনোজ আগরওয়াল গর্তে কার্বলিক দিয়ে দিয়েছে, এখন সাপেরা বাইরে থেকে বেরোচ্ছে। নাম না করে ফের একবার অমিত শাহ ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। बिहार में आप कर पाया कि बिहार में आपको पकड़ने कोई नहीं था, लेकिन बंगाल इज वेरी स्ट्रॉन्ग। हम तो हर चीज पे आपको पकड़ाएंगे। Who are you to ask us that whether we are the citizen of this country or not? You want to satisfy only your boss, or you cannot satisfy only one person, Mirzapur, because of your own protection and your own interest. বিজেপি যখন বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে, তখন সীমান্ত রক্ষার দায়িত্বের প্রসঙ্গ টেনে অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানে বর্ডার তো তোমার হাতে, সেন্ট্রাল এজেন্সি কার হাতে, বর্ডার কার হাতে, সব তোমার হাতে। তুমি অ্যাজ এ হোম মিনিস্টার ইউ মাস্ট রিজাইন ফার্স্ট। তুমি শুধু মিথ্যে কথা বলবে আর নাটক করবে। যেভাবে উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে এইভাবে কথা বলছেন, আমার মনে হয় যে রাজ্য এবং কেন্দ্র যৌথ উদ্যোগে যেসব বর্ডার জায়গাগুলো আছে নিশ্চয়ই বিএসএফ ফোর্স দেখে, কিন্তু তার সঙ্গে পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনও তার সঙ্গে যুক্ত থাকে। পুরোপুরিভাবে পুলিশের মদতে তারা যদি আজকে পুলিশ সহযোগিতা করত, তাহলে অন্তত এই ধরনের অনুপ্রবেশকারীরা বাংলায় ঢুকতে পারত না। আক্রমণ পাল্টা আক্রমণে প্রশ্ন একটাই, এবার বিধানসভা ভোটে কি শেষ অবধি নির্ণায়ক হয়ে উঠবে এসআইআর? আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এই ধরনের চাপ যেন কাউকে না দেওয়া হয়, না হলে কত এরকম নিরীহ মেয়ে ছেলের প্রাণ চলে যাবে। এসআইআর এর কাজের চাপে কি মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের বিএলওর? এই প্রশ্ন ঘিরেই এখন উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যে এসআইআর শুরুর অনেক আগে থেকেই শাসক বিরোধী সব দিক থেকে বিএলওদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। কখনো তৃণমূল তো কখনো বিজেপি। বিএলওরা কোন পার্টি, কোন দাদা দিদির কথা শুনবেন না, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। বিডিও এসডিওরা জেলে যাবে, কেউ যদি চাকরি তৃণমূলের জন্য চাকরি থেকে শহীদ হতে চায় ভালো কথা, আর নির্বাচন কমিশন কাউকে সাসপেন্ড করেছে তো রাজ্য সরকার কিছু করতে পারে। এই প্রেক্ষাপটে এসআইআর এর কাজ করতে বেরিয়ে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের মেমারির বিএলও। চাপের মধ্যে কাজ করতে গিয়ে ব্রেন স্ট্রোক হয়ে গেছে এবং সেই চাপ নাকি বিডিও অফিস থেকে দেওয়া হচ্ছিল। তার মানে হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারি দল যারা, তারা যে বিভিন্নভাবে যেভাবে বিএলওদের চাপ দিচ্ছেন, বিরোধী দলের নেতারা যেভাবে চাপ দিচ্ছেন, তাতে করে প্রচন্ড প্রেসার আছে বিএলওদের উপরে। বিএলওর মৃত্যু নিয়ে তৃণমূল বিজেপি দুদলকেই কাঠগড়ায় তুলছে সিপিএম। বিএলও মারা গেছেন সেটা কি আতঙ্কে নাকি অসুস্থতায়, এই কোয়েশ্চেন যে উঠেছে, কোয়েশ্চেন ওঠাটা অস্বাভাবিক না। আতঙ্ক আছে, কিন্তু আতঙ্কতেই মৃত্যু এইভাবে বলাটা এখনই ঠিক বলে মনে হয় না। সোমবার মৃত বিএলওর বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বাড়িতে যান সিপিএম এর প্রতিনিধিরাও। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।